হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসলাম। আজকে যেটা সমাধান করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। কুমিল্লা বোর্ড 2019 এটা একটা সৃজনশীল প্রশ্ন, লজিক গেট এই অধ্যায় থেকে আসা আর কি। মানে ডিজিটাল ডিভাইস যে অধ্যায়টা সেটা। লজিক গেট ডিজিটাল ডিভাইস হবে আর কি অধ্যায়ের নাম। আচ্ছা, যাই হোক, এখন দেখো এই যে সৃজনশীল প্রশ্নটা, এইখানে দেখো চিত্র 1 এখানে আছে, চিত্র 1 আর এটা কি, এটা হচ্ছে চিত্র 2। মানে দুইটা চিত্র এখানে দেয়া আছে, উপরেরটা চিত্র 1, নিচেরটা হচ্ছে চিত্র 2। এখন দেখো প্রথমে যেটা লিখছে অ্যাডার কি। অ্যাডার কি, এগুলো তো জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা সবাই জানো। যে সার্কিটের সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। আচ্ছা যাক, তারপরে খ, গ এবং ঘ, এই তিনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। এটা তো থিওরিটিক্যাল প্রশ্ন, এই তিনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো এটা যেটা বলার সেটা হচ্ছে যে এই সৃজনশীল প্রশ্নগুলা করার সময় অবশ্যই তোমার পাশে গাইড বই থাকতে হবে, যেখানে প্রশ্ন আছে আর কি। যেখানে প্রশ্ন আছে, গাইড বই বা সাপ্লিমেন্ট যেটাই হোক, প্রশ্ন আছে সেটা প্রশ্নটা থাকতে হবে। অথবা এই ভিডিও দেখে তুমি আগে প্রশ্নটা খাতার মধ্যে নোট করে নিবা, তারপর তুমি ভিডিও দেখা শুরু করবা, তখন বুঝতে পারবা, বা লেখা শুরু করবা, তখন বুঝতে পারবা। খ নাম্বারে দেখো, m ইন্টু এম প্লাস এন সমান m ব্যাখ্যা করো, এটা দেয়া আছে, এটা আমরা ব্যাখ্যা করব। গ নাম্বারে y এর মানকে সত্যক সারণীতে দেখাও। এখানে y আছে, y এর সেই মানকে এটা একটু বড় করে লিখি, y, এখানে y সমান একটা মান লিখতে হবে, y এর মানকে সত্যক সারণীতে দেখাও। তারপরে ঘ নাম্বার আছে, চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা। এটা একটু জটিল মনে হচ্ছে, আমি এটাকে একদম সহজ করে দিব। আচ্ছা, তো আমরা প্রথমে ঘ নাম্বারটা করি, না খ নাম্বারটা করি, এটা করি। এটা মুছে দিচ্ছি, যাদের কাছে প্রশ্ন নাই তারা প্রশ্নটা, উদ্দীপকটা ভালো করে তুলে ফেলো। চিত্র প্লাস এটা, ভিডিওটা স্টপ করে তুলে ফেলো তোমরা। এখন দেখো আমি এটা সমাধান করি। খ নাম্বার যেটা প্রশ্ন আছে, খ নাম্বারের মধ্যে এই যে লেখা আছে m ইন্টু এম প্লাস এন সমান m হবে, এটা আমরা ব্যাখ্যা করার জন্য বলছে, বা প্রমাণ করো সেটাই আর কি। তো এটা প্রমাণ করব আমরা। তো বিস্তারিত ব্যাখ্যা করি, m ইন্টু এম প্লাস এন, তাহলে m ইন্টু এম প্লাস এন আছে, m দিয়ে যদি m কে গুণ করি তাহলে m হবে, m ইন্টু এম প্লাস m দিয়ে যদি n কে গুণ করি তাহলে কি হবে, mn। মানে m দিয়ে একবার m কে গুণ করতে হবে, m দিয়ে একবার n কে গুণ করতে হবে, mm, আর একবার কি হলো, m দিয়ে m কে গুণ করলে mm, আর একবার m দিয়ে যদি n কে গুণ করি m ডট n, একটু ফাঁক দিয়ে লিখলাম আর কি পরিষ্কার করে, m ডট n। এখন mm, a ডট a সমান সূত্র কি, আমরা পড়েছিলাম a হয়, তাহলে m ডট m সমান সূত্র কি, m, ঠিক আছে, প্লাস তারপরে কি, তারপর হচ্ছে mn, এটা লিখলাম m এবং n, এটা লিখলাম, ঠিক আছে, এটা লিখলাম। এখন এগুলো থেকে তো কমনও যাবে, কমন যাবে, এইখানেও m আছে, এখানেও m আছে, m কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে 1, m দিয়ে m কে ভাগ করলে 1, আর এখানে m দিয়ে mn কে ভাগ করলে হবে n। তো একটা সূত্র আমরা পড়েছিলাম যে 1 প্লাস a সমান কি 1 হয়, 1 প্লাস a সমান কি হয় 1 হয়। ঠিক তো দুইভাবে এই ফরম্যাটে যাই লিখি, 1 প্লাস m ও যদি লিখি তাহলে কি হবে 1 হবে, 1 প্লাস z ও যদি লিখি 1 হবে। তাহলে m 1 প্লাস n, 1 প্লাস n, n সমান কি হবে 1। তাহলে m এর সাথে 1 গুণ করলে a ডট 1 সমান সূত্র কি, সূত্র এগুলা, a ডট 1 সমান সূত্র হচ্ছে 1, তাহলে m ডট 1 সমান সূত্র কি m, মানে সহজ, a কে a, m এ কে m। তো এই হচ্ছে আমাদের খ, ঠিক আছে, এই খটা আমি ব্যাখ্যা করে দিলাম। এরপরে হচ্ছে তুলে ফেলো, যেটাই বুঝবা সাথে সাথে তুলে ফেলবা। তারপরে হচ্ছে আহ গ নাম্বার, গ নাম্বারে বলছে যে y এর মান সত্যক সারণীতে দেখাও। এখন y এর যে মান আছে সেটা আমরা সত্যক সারণীতে দেখাবো, ঠিক আছে। এটা আমি মুছে দিলাম, তাহলে তোমরা তো আশা করি তুলে ফেলছো। গ নাম্বারে বলছে যে y এর মান সত্যক সারণীতে দেখাও। তো এখন এই জিনিসটা খেয়াল করো, নিজের চিত্রটাও মুছে দিই।
এই যে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এই ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও বলছে। তো এখন ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও বললে তোমরা প্রথমে চিত্রটা ড্রয়িং করবা। বইয়ে দেখবা যে কোনো কোনো বইয়ে চিত্র ছাড়াই করে ফেলছে, তখন চিত্র ছাড়া মান পাবে কোথায়? চিত্রটা অবশ্যই দিতে হবে। এই চিত্রটা ড্রয়িং করবা প্রথমে, ঠিক আছে? গ গ করতেছি আমি। চিত্রটা ড্রয়িং করবা। তাইলে এই চিত্রটা উদ্দীপক থেকে দেখে দেখে সেম সেম ড্রয়িং করবা। ড্রয়িং করার পর এই দেখো বি থেকে এখানে নট গেট হয়েছে, তাহলে এখানে কি হবে? বি নট। ঠিক আছে, ক্লিয়ার? এখানেও বি থেকে কি কি হয়েছে? নট গেট হয়েছে, এখানে কি হবে? বি নট। এই বি নটটা আমি উপরে লিখছি বা নিচে লিখছি, এটা কোনো সমস্যা না। এখন দেখো এ থেকে একটা দাগ গেছে, আর এই যে বি থেকে বি নট হয়ে এখানে একটা দাগ গেছে, তাইলে এখানে কি হবে? এ প্লাস বি নট। ক্লিয়ার? এখন এই এ থেকে যাবে, এই যে এ আর বি থেকে একটা বি নট হয়ে গেছে, তাইলে ঠিক একইভাবে এ প্লাস বি নট। নট গেট থাকলে কি করতে হয়? যোগ হয় এবং উপরে হোল কমপ্লিমেন্ট হয়, যোগ হয় এবং উপরে হোল কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে? এখন ওয়াই কি বলছে, ওয়াই এর মানকে সত্যক সারণীতে দেখাও। এখন যোগ আছে, এটা তো ছিল নট গেট আর এটা হচ্ছে অড গেট। তাহলে অড গেট থাকলে কি করব আমরা? এগুলাই লিখবো, মাঝখানে শুধু যোগ দিব। এটা লিখি এ, উপরেরটা এ প্লাস বি নট, এ প্লাস বি নট, উপরে হোল নট আছে একটা, বা হোল নট বা হোল কমপ্লিমেন্ট। আর অর গেট থাকলে কি করতে হয়? যোগ চিহ্ন দিতে হয়। দাগ কিন্তু দিতে হয় না, দাগ ওই গেট থাকলে দিতে হয়, মানে এখানে বৃত্ত আছে তখন দাগ দিতে হবে। এখানে কিন্তু বৃত্ত নাই, যার কারণে উপরে যে হোল নট দেই এটা কিন্তু দিতে হবে না। এ প্লাস বি নট, এ প্লাস বি নট, ঠিক আছে? এই দিলাম আমরা। এখন দেখো এই ওয়াই এর মানকে আমরা সত্যক সারণীর সাহায্যে দেখানোর জন্য বলছে। তো এটা আমরা সত্যক সারণীর মাধ্যমে করি, এটাকে এখানে করে নিয়ে আসি, কারণ ওইদিকে আমরা সত্যক সারণী করব। ওয়াই সমান এ প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি নট। আমি এইদিকেই করতে পারতাম, কিন্তু ওইদিকে সত্যক সারণী আঁকতে হবে, তো তাই এদিকে করতেছি। তাইলে দেখো এটা কিন্তু ডিমর্গানের সূত্রতে পড়ে গেছে, ঠিক আছে? ডিমর্গানের সূত্র কি ছিল? এ যোগ বি হোল কমপ্লিমেন্ট সমান এ লিখবো বি লিখবো, মাঝখানে যোগ আছে, যুক্ত হয়ে যাবে গুণ, হোল কমপ্লিমেন্টটা ভেঙে দুইটা পার্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? এ নট, এই যুগটা হয়ে যাবে গুণ, আর বির উপর একটা নট তো আছেই, আর এই যে এটা ভেঙে আর একটা নট হলো প্লাস এ নট, এই যুগটা কি হবে? গুণ হবে। তারপরে কি, ওই যে বির উপর একটা নট আছে, ওইটা ভেঙে একটা নট হবে, তাহলে কি হলো? এ নট বি, বিটা সুন্দর করে দেই, এ নট বি প্লাস এ নট বি, মানে এটা এ ডাবল কমপ্লিমেন্ট সমান কি হয়? সূত্র এ, এ মানে নটে নটে কাটা গিয়ে কি হয়? এ হয়। তাইলে ওই যে বি নটে নটে কাটা বি হলো, বির নটে নটে কাটা গিয়ে বি হলো, ঠিক আছে? বুঝছো? এই ফরম্যাটে যাই থাকে, ধরো বি ডাবল নট সমান বি, এরকম। তো এই হচ্ছে বিষয়। তাইলে এ নট বি প্লাস এ নট বি, দুইবার এ নট বি হয়ে গেছে। তো এখানে শুধু সূত্ররই খেলা, যারা সূত্র পারবা না, মুখস্থ থাকবে না, তাদের কিন্তু কঠিন। এ প্লাস এ সমান কি? এ প্লাস এ সমান হচ্ছে এ, কিভাবে হলো? এটা হচ্ছে সূত্র, মুখস্থ রাখবা। কিভাবে হলো সেটা দেখাই। এখানে এ কমন নিলা দুইটা থেকে, তাইলে বুলিয়ান মানে যে সূত্রগুলো এটা এইভাবেই করতে হয়, আমি যেভাবে দেখাচ্ছি। আর নর্মালি তো এ প্লাস এ সমান 2a হয় বীজগণিতে, কিন্তু এটা বীজগণিত না, বুলিয়ান যে ফাংশনের যে সূত্র, সেখানে দুইটা থেকে এ কমন নিলা, তাইলে কি থাকবে? 1+1। তাইলে এ নিলা, 1+1 সমান সূত্র কি? 1, এ কে এ, ঠিক আছে? তাহলে আমি ভেঙে বুঝিয়ে দিলাম। তাইলে এ প্লাস এ সমান সূত্র কি? এ, ঠিক আছে? তাহলে এইটাকেও যদি আমরা মনে মনে ধরি এ, এইটাকেও যদি মনে মনে ধরি এ, দুইটা তো সেমই আছে, এ নট বি, এখানেও এ নট বি সেম না, তাহলে তো এ ধরাই যায়। তাহলে এ নট বি প্লাস এ নট বি সমান কি হবে? এ নট বি, যেহেতু এ প্লাস এ সমান এ, সুতরাং এ নট বি প্লাস এ নট বি সমান কি হবে? এ নট বি। বুঝছো? এই যে এ নট বি, ঠিক আছে? আমি এক্সট্রা অংশটা মুছে দেই। এই যে মুছে দিলাম, আমি ক্লিন করে দিলাম।
এ নট বি প্লাস এ নট বি সমান এ নট বি, দেখা যাচ্ছে এ নট বি। ওকে, এ নট বি, ঠিক আছে, এই যে হয়ে গেল এ নট বি। এখন বলছে এটা সত্যক সারণী করার জন্য, ঠিক আছে, আমরা সত্যক সারণী করব। এই অংশটা মুছে দেই, এখানে তো করাই আছে। চিত্র অবশ্যই ড্রয়িং করতে হবে। এখন ওই যে এ নট বি এর চিত্র ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাবো। এখন সত্যক সারণীতে দেখাবো। এটা লিখবা ওয়াই সমান এ নট বি সত্যক সারণীতে দেখানো হলো। দেখানো হলো, ঠিক আছে। তাহলে ওয়াই এর মানকে আমরা সত্যক সারণীতে দেখাবো। তো সত্যক সারণী ড্রয়িং করি। এই হচ্ছে সত্যক সারণী। প্রথমে দিলাম এ, তারপরে কি দিব, মানে এ নট আছে, এ তো নাই, কিন্তু এ নট থাকলে প্রথমে এ দিতে হবে, ঠিক আছে। মানে নট থাকলে প্রথমে ওই নট ছাড়া যে সংখ্যা এটা দেয়া হয়, সরাসরি নট দেয়া যায় না। তারপরে দিব বি, এখন দিব সবার শেষে এ নট, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এখন দিব এ নট বি, এ নট বি, এই দিলাম। এখন এখানে চলো কয়টা মোট, এ বি দুইটা, মানে এ বি দুইটা, নট নট আছে বা নাই আমরা মোট কয়টা ধরবো, এ বি দুইটা ধরবো। তাইলে 2 টু দি পাওয়ার এন, এন মানে কি নাম্বার অফ ইনপুট, ইনপুট কয়টা, এ বি দুইটারই তো ইনপুট, মানে এ নট বি বলি আর এ বি বলি, দুইটারই তো ইনপুট। তাইলে এন মানে নাম্বার অফ ইনপুট, এই দুইটা। তাইলে এন এর মাঝে মধ্যে এখানে যে কয়টা ইনপুট সেই কয়টা বসবে, এখানে দুইটা ইনপুট আছে এ বি, তো এই এন এর জায়গায় 2 বসালাম। তাহলে 2 স্কয়ার মানে কত, 2 গুণ 2 সমান 4, ঠিক আছে, মানে 4টা সারি হবে। এখন এই প্রথমটা ছাড়া আরো 4টা সারি হবে। এখন এই যে এই অনুসারে 4টা সারি হবে, 1টা 2টা 3টা 4টা। তোমরা যারা ভিডিও দেখো তাদের বুঝতে যদি সমস্যা হয়, নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেয়া থাকবে, নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার সাথে, টেক্সট দিয়ে বা ভয়েস দিয়ে স্ক্রিনশট তুলে যোগাযোগ করতে পারো যে কোথায় সমস্যা, তো আমি সলভ করে দিব। আচ্ছা, যাই হোক, এখন আমরা বি থেকে মানে লাস্টের যে ঘর এনট, তো আর এই এর অংশ, তো এনট বাদ ওই এ বি দুইটা অংশের ওই লাস্টের ঘর থেকে শুরু করব। একবার 0 একবার 1, একবার 0 একবার 1, এটা মনে রাখবা, এটাই লেখার টেকনিক। একবার 0 একবার 1, একবার 0 একবার 1, এই জিনিসটা থিমটা মনে রাখবা। তারপরে দুইবার 0 দুইবার 1, প্রথমে একবার 0 একবার 1, একবার 0 একবার 1, পরে দুইবার 0 দুইবার 1, ঠিক আছে। প্রথমে একবার 0 একবার 1, পরে দুইবার 0 দুইবার 1, 1 2, প্রথমে একটা করে পরে দুইটা করে, এই থিমগুলো মনে রাখবা, মনে রাখার বিষয় এটা। এখন এ নট, নট মানে কি, এর এর এ এখানে আছে এ আর এখানে আছে এ নট, তার মানে এর ঠিক বিপরীতটা হচ্ছে এ নট, ঠিক আছে। এ যা আছে এর ঠিক উল্টাটা হচ্ছে এ নট। উল্টা বলতে কি, 0 থাকলে উল্টা হবে 1, 1 থাকলে উল্টা হবে 0, এটাই। তো এখানে 0 0 আছে এর মধ্যে, এটা হবে 1 1, এখানে 1 1 আছে, এটা কি হবে 0 0, এই হচ্ছে বিষয়। তো তারপরে এখানে এ নট বি, মানে এ নট এবং বি দুইটা গুণ হবে, এই এ নটের ঘর আর এই বির ঘর, এই দুইটা কি হবে, গুণ হবে। তাহলে 0 আর 1 গুণ করলে কি হবে, 0 হবে। 1 1 গুণ করলে 1 হবে, 1 একে 1, 0 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে কি হবে, 0 হবে। এই হচ্ছে বিষয়, এই আমাদের শেষ, ঠিক আছে, এই আমাদের শেষ। এই আমাদের শেষ। এই হচ্ছে গয়ের উত্তর। প্রথমে চিত্র আঁকবা, এটারে একটু সরল করবা, সরল করে এই যে যে মানটা হয় y সমান এ নট বি এর সত্যক সারণীতে দেখানো হলো। এখন আমরা কি করব, ঘ করব, ঘ, ঘ নাম্বার। তো তোমরা ভিডিওটা স্টপ করে লিখে ফেলো, যেটাই বুঝবা সাথে সাথে লিখে ফেলবা। এখন আমরা ঘ নাম্বারটা করব, তোমরা লিখে ফেলো। আচ্ছা, এখন আমরা ঘ নিয়ে আলোচনা করি। ঘর মধ্যে দেখো চিত্র 2 এর
চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এখন কথাটা আসলে একটু জটিল করে দিছে। চিত্র 2 মানে কি? এই যে চিত্র 2, এই যে চিত্র 2 সেটা হচ্ছে NAND গেট, ঠিক আছে? এই চিত্র 2টিতে কি NAND গেট। এখানে A B যদি ইনপুট দাও, আউটপুটে কি পাবা? A B হোল নট, মানে দুইটার মধ্যে গুণের সম্পর্ক আর উপরে কি হবে? হোল কমপ্লিমেন্ট হবে। তো এখানে বলছে যে NAND গেট দিয়ে এই যে আমরা এখানে যে চিত্র গ, এখানে হচ্ছে ঘ, এই যে চিত্রর মধ্যে ফাংশনগুলা বসাবো, মানগুলা বসাবো, বসানোর পরে এইটা পাবো আমরা, ঠিক আছে? এটা পাবো। এখন এই মানটাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা, প্রশ্নটা জটিল করে দিছে। তো এটাকে আমরা যদি সহজভাবে চিন্তা করি, এটা প্রশ্নটাতে এইটাই বলছে যে উদ্দীপকের যে মানটা হয় এটাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা। যদি বাস্তবায়ন করা যায় তাহলে বিশ্লেষণ করার জন্য বলছে, ঠিক আছে? তাহলে আমরা লিখছি যে চিত্র 2 এর গেট হচ্ছে NAND গেট। NAND গেট দিয়ে চিত্র 1 এর সমতুল্য সার্কিট। চিত্র 1, ওই যে এটা কি ছিল? এটা ছিল চিত্র 1। চিত্র 1 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। এই চিত্র 2 এটা হচ্ছে কি গেট? NAND গেট, NAND। এটা হচ্ছে NAND গেট। তো চিত্র 2 NAND গেট দিয়ে চিত্র 1 এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা যায়। এটাকে আমরা বাস্তবায়ন করব, ঠিক আছে? মানে এইটার যে মানটা, এই মানটা NAND গেটের মতো করে নিয়ে আসবো। NAND গেটের মতো করে বলতে কি, এখানে A B দুইটার মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। আমি একটু বড় করে লিখি, A B দুইটার মধ্যে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। উপরে হোল কমপ্লিমেন্ট আছে। এই যে মানগুলা, এই মানগুলাকে এরকম রিলেশন নিয়ে আসবো, ঠিক আছে? এগুলা তো দেয় নাই উদ্দীপকে, শুধু এরকম চিত্র এঁকে রেখে দিছে। তো চিত্র মানে কি বোঝায়? NAND গেট মানে বোঝায় যে দুইটা চলকের মধ্যে কি হবে? গুণ হবে এবং উপরে দাগ হবে, ঠিক আছে? তাহলে এই মানটাকে আমরা NAND গেটের মতো করে বাস্তবায়ন করব। তো এই মানটাকে NAND গেটের মতো করে বাস্তবায়ন করতে গেলে এটা প্রথমে আমাদের হোল কমপ্লিমেন্ট দিয়ে দিতে হবে এটার উপরে, ঠিক আছে? দেখো, A প্লাস বি নট, এটা লিখবো আমরা A প্লাস বি নট লিখবো, উপরে হোল কমপ্লিমেন্ট দিলাম। তো এখন সূত্র পড়েছিলাম যে A সমান A ডাবল নট, মানে নটে নটে কাটা গিয়ে এ হয়ে যায় না? এটা আবার যে A ডাবল নট সমান A, মানে নটে নটে কাটা গিয়ে এ হয়ে যায়। তো সুতরাং এটার উপর দুইটা নট দেয়া যাবে, তাইলে এই নোটে আর এই নোটে কাটলে আবার এটা হয়ে যাবে, তো ঠিক আছে? আর এগুলা করার উদ্দেশ্যই হচ্ছে চিত্র 2 এর মতো বাস্তবায়ন করা। চিত্র 2 হচ্ছে এটা, x সমান এ বি হোল কমপ্লিমেন্ট, মানে এই গেট আছে, তো এই গেট থাকলে দুইটার মধ্যে গুণ থাকা লাগে এবং উপরে হোল কমপ্লিমেন্ট থাকা লাগে। এইরকম প্লাস সব আউট করব এবং গুণ থাকবে এবং উপরে হোল কমপ্লিমেন্ট থাকবে। এই জন্যই, এইসব কাজ করার জন্য উপরে আমরা ডাবল দাগ দিছি। আচ্ছা, ঠিক আছে? এখন আমরা দেখো, এখন ওই যে ডিমর্গানের একটা সূত্রতে পড়ছে A প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান A লিখবো, বি লিখবো, প্লাসটা কি হয়ে যাবে? গুণ, আর এই যে হোল কমপ্লিমেন্ট, এটা দুইটা পার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে প্লাস, এটাকে আমরা আউট করে দিই। ডিমর্গানের এই দাগ দিয়ে ডিমর্গানের সূত্রতে পড়ে যাবে। তাইলে এ নট ডট বির একটা নোট তো আছেই, আর এইটা ভেঙে আরেকটা নোট হলো, প্লাস এ নট ডট বি নট তো আছে এইটা, আর এইটা ভেঙে আরেকটা হবে, ঠিক আছে? আর ওই যে উপরে দুইটা আছে, দুইটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে? এ নট বি, ওই যে বি ডাবল নট সমান সূত্র কি? বি, নটে নটে কাটা, প্লাস এ নট বি, উপরে যে দুইটা দাগ আছে ওই দুইটা দাগ দিয়ে দিলাম। এখনো কিন্তু ওই রকম হয় নাই, ওই যে দুইটা চলকের মধ্যে গুণ হবে আর উপরে হোল কমপ্লিমেন্ট, এরকম সূত্র হয় না। এরকম মানে প্লাসটা আছে, প্লাসটা আউট করতে হবে আমাদের। তো প্লাসটা কিভাবে আউট করব? দেখো, আমরা সূত্র পড়েছিলাম যে A প্লাস A সমান কি? A, এই সূত্রটা পড়েছিলাম। তাইলে এই এ নট বি দুইটাই তো সেম, এইটাও এ নট বি, এইটাও এ নট বি, এটাকেও যদি A ধরি,
এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকেও যদি মনে মনে এ ধরি, তাইলে এ প্লাস এ সমান সূত্র কি হয়? এ হয়তো এ প্লাস এ সমান এ, তাহলে এ নট বি প্লাস এ নট বি সমান কি হবে? এ নট বি হবে না? হ্যাঁ, তাই হবে। সমান কি হবে? এ নট বি। আর উপরে কি আছে? দুইটা বার আছে, এই দুইটা বার দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? কি হয়ে গেল? এখন আমরা কি করব? এখন তো এটা তো শেষ, এখন শুধু চিত্রটা ড্রয়িং করে ফেলবো, তাইলেই হয়ে যাবে। এটার চিত্রটা ড্রয়িং করে ফেলবো। এ নট বি, ওয়াই সমান এ নট বি হোল কমপ্লিমেন্ট। এটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। যেহেতু চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, এই যে চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, তো এটা প্রথমে এ লিখবো। নট থাকলেও, মানে এ তো নাই, এ নট আছে, তারপরেও এ লিখতে হবে, এ ছাড়া হবে না, এ ছাড়া এ নট হবে না। এইখান থেকে এইভাবে করে এ নট দিব, ঠিক আছে? এ নট দিব, আর বি নট তো নাই, শুধু বি আছে, তাইলে বি বসায় দিব। বুঝতে পারছো? এখন এ নট থেকে একটা দাগ নিলাম, তারপরে বি থেকে একটা দাগ নিব। বলছে ন্যান্ড চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করতে। চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে হবে, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। এ নট আর বি দুইটার মধ্যে গুণ আছে, আর উপরে কি আছে? একটা হোল কমপ্লিমেন্ট আছে, এই যে এইটা। প্রথমে এটার কাজ করি আগে, তাহলে এ নট বি হোল কমপ্লিমেন্ট। এরপরে এই যে আরেকটা আছে, আরেকটা থাকলে কি করতে হবে? এইটাকে ভেঙে এই যে আরেকটা দিয়ে দিলাম, এইটাকে এইদিকে এনে 2 পার্ট করে দিব। এই যে 2 পার্ট করে দিলাম, 2 পার্ট করে এখানে কি লিখবো? তো 2 পার্ট যদি করি, এখানে দেখো এই এ নট বি এদিকে আসলো, এদিকে এসে এইখানে গেল, এদিকে গেল, তাহলে দুইটা এ নট বি হবে না? এ নট বি ডট এ নট বি। আর এখানে বৃত্ত থাকলে কি হয়? উপরে হোল কমপ্লিমেন্ট দিতে হয়। তাইলে দেখো এ গুণ এ সমান কি হয়? এ হয়। তাইলে এখানে দেখো এ নট বি হোল কমপ্লিমেন্ট ডট এ নট বি হোল কমপ্লিমেন্ট, মানে এই দুইটা সেম না? এই যে দুইটা নিচে আমি আন্ডারলাইন করছি, এই দুইটা তো সেম। তাইলে এ গুণ এ সমান যদি এ হয়, এই দুইটা গুণ করলেও তো এই একটা হয়ে যাবে। এই এ গুণ এ সমান এ, মানে দুইটাই একটা এ হয়ে গেল সূত্র অনুসারে। এ ডট এ সমান এ, তাইলে এ নট বি হোল কমপ্লিমেন্ট ডট এ নট বি হোল কমপ্লিমেন্ট সমান কি হবে? এ নট বি হোল কমপ্লিমেন্ট। এই যে এই দাগটা দিলাম, আর এই যে উপরের দাগটা নিরীহ দাগ একা একা বসে আছে, তাকে দিয়ে দিলাম এখানে। বুঝছো? তো এটা এইরকম বিস্তারিত করা যায়। আবার সংক্ষেপে তোমরা, আমি যেটা দেখালাম এইভাবে বিস্তারিত বুঝাই বললাম, আবার সংক্ষেপে তোমরা এইভাবেও করে ফেলতে পারো। এত বিস্তারিত না লিখতে চাইলে লেখার প্রয়োজন নাই। এই যে এ নট বি এইদিকে গেল, গিয়ে হোল কমপ্লিমেন্ট এ নট বি ডাবল দাগ, এ নট বির উপর এবার ন্যান্ড গেট দিলে আরেকটা দাগ হয়ে যাবে। একটা দাগ তো এখানে আছে, এই গেট দিলে আরেকটা দাগ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে শেষ আমাদের, এই এতটুকু। এটাই হচ্ছে ঘ নাম্বার। এখন চিত্র, এটা চিত্র তুমি এখানে দুইটা চিত্র ব্যবহার করা হয়েছে, এটা দুইটা চিত্রই আসলে লাগবে। এটা যদি ব্যবহার করতে না চাও, তাইলে এই মানটা কিভাবে পাবা? এই হচ্ছে বিষয়। এই মানটা যদি তুমি প্রশ্ন থেকে বের করে ফেলতে পারো, এই যে মানটা, এই যে মানটা প্রশ্ন থেকে বের করে ফেলতে পারো, তাইলে তো আর এই চিত্র লাগবে না। তো সবচেয়ে বেটার হচ্ছে চিত্র যদি দিয়ে দাও, তাইলে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল। এই চিত্রও দিলা, এই চিত্র দিলা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা আরেকটা সৃজনশীল আজকে সমাধান করলাম, কুমিল্লা বোর্ড 2019। তো আগামী দিন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।